রবিবার একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড় দেখতে। সঙ্গে আমার বউ আর বউয়ের দিদি আর বাবা আর দিদির ছেলে আর মেয়ে। তো গাইস, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এটা বেশ ভালো। আমরা জার্নি করছিলাম বিষ্ণুপুর থেকে। তো দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে নিয়েছি, 50 টাকা নিল বিষ্ণুপুর থেকে। আমরা গিয়েছিলাম আসানসোল মেমু এক্সপ্রেসে করে। আর এই ট্রেনটাতে করে গেলে তোমরা আদ্রা জাংশনেও নামতে পারো, আবার জয়চণ্ডী পাহাড় জাংশন ওটাতেও নামতে পারো। জয়চণ্ডী পাহাড় জাংশনে নামলে ওটা একটু কাছে হবে, আদ্রাতে নেমেও টোটো তুমি পেয়ে যাবে অনায়াসে। ওখান থেকে 4 কিলোমিটার, আর জয়চণ্ডী পাহাড় জাংশন থেকে 3 কিলোমিটার মতো লাগবে। তো প্রায় 10টা নাগাদ আমরা ট্রেন থেকে নেমে পড়লাম জয়চণ্ডী পাহাড় জাংশনে। রেশমিকে ওর বাবা চুলা ছেড়ে দিচ্ছে। এই দেখো, এই যে দিকে দেখা যাচ্ছে পাহাড়, আমাদের গন্তব্যস্থল এখানে। চলো বাইরের টোটোগুলোকে জিজ্ঞেস করা যাক এখানে দেখি চলো। ওরা জনপ্রতি 20 টাকা করে চাইছে। তো আমরা 5 জনে চেপে পড়লাম টোটোতে করে। এখন টোটোতে করে দেখতেই পাচ্ছ ওই পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। টোটোতে করে যেতে যেতে খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। নতুন জায়গা, নতুন রাস্তা, আশেপাশের জায়গাগুলো সুন্দর লাগছে। আর টোটোতে যেতে প্রায় সময় লাগলো আমাদের 20 মিনিট। প্রায় চলে এসেছি আমরা, প্রায় আর 2-3 মিনিটের পথ বাকি। এই চলে এলাম আমরা পাহাড়ের গায়েই ঘেঁষা এই জায়গাটায়। দেখো একটা বড় লেকের মতো হয়ে আছে, এই জায়গাটাও খুব সুন্দর। আর এইখানে প্রতি বছরই এই শীতের ডিসেম্বরের সময়টাতে করে মেলা বসে। তো তোমরা যারা এই সময় আসতে চাইছো তারা চলে এসো এই ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখের মধ্যে। তো গাইস, আমরা এখন জয়চণ্ডী পাহাড় পৌঁছে গেছি। আমরা এখন পাহাড়ে উঠছি। দেখতে পাচ্ছ আজকে বিরাট ভিড় হয়েছে। আমাদের কোম্পানি বাবা এই সময় একসঙ্গে 10টা থেকে একটা থাল ফ্রি। দেখি সবাই একটু হাই বলে দাও। তো এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ অনেকগুলো পাহাড়, এখানে 3টে পাহাড়। আমি তো কনফিউজ হয়ে আছি কোনটা জয়চণ্ডী পাহাড়। বেবি এইমাত্র আমাকে জানালো যে যেটা মন্দির ওটাই জয়চণ্ডী পাহাড়। ওই যে দূরে কিছু এখানে একটা মেলাও বসছে ভালো।
এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকেই উঠতে হবে পাহাড়ের ওপরে। প্রায় 400খানা সিঁড়ি আছে। এই 400খানা সিঁড়ি বেয়েই ওপরে জয়চণ্ডী মাতার মন্দির আছে এবং সঙ্গে বজরংবলীরও মন্দির আছে, ওটা আমরা দেখব। जय जय माता जी। ठीक उठे जावे, ठीक उठे जावे। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছে তারা অবশ্যই সঙ্গে জলের বোতল নিয়ে আসো, কারণ উপরে উঠতে অবস্থা খারাপ সবারই হবে। অনেকটাই পরিশ্রমের কাজ সিঁড়ি বেয়ে উপরে ওঠা। The storms we chase are leading us, and love is all we'll ever trust. প্রায় চলে এসেছি আমরা। আর এই তো দেখা যাচ্ছে সামনেই পড়বে বজরংবলী মন্দির, আর বজরংবলী মন্দিরের পাশেই রয়েছে চণ্ডী মাতার মন্দির। টাকা পাবেন এখনো 2800 তোমরা এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। পাশে ছোটোখাটো অনেকগুলো পাহাড় রয়েছে। এই চণ্ডী মাতার পাহাড়টা থেকে এই পাশের পাহাড়গুলোকে দারুণ লাগছিল। আর এখানে ফটো তোলারও মানে একটা দারুণ জায়গা বলতে পারো, ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট জায়গা। আর পাহাড়ের ওপর থেকে এই নিচটাতে কেমন লাগছে একবার দেখো, একদম পুরো মানুষগুলোকে ছোটো ছোটো লাগছে। আর ওপর থেকে দারুণ লাগছে পাহাড়ের নিচটাতে যে মেলা বসছে ওই জায়গাগুলোতে। তো ওপরে পাহাড়টা ঘোরার শেষে আমরা চলে এলাম এই পাহাড়ের পাশেই একটা পার্ক রয়েছে, ওই পার্কেই আমরা এসে একটু দোল খেয়ে নিচ্ছি। তো অনেকেই এসছে পার্কে, বাচ্চারা কাচ্চারা, এটা বাচ্চা বড় সবারই পার্ক। তো আমরা তার মাঝে বাচ্চাদের মতো দোল খেয়ে নিলাম। তারপরে কিছু আমরা ফটোশ্যুট করলাম ওই পার্কটাতে। শেষে আমাদের বাড়ি ফেরার পালা। প্রায় 3টে নাগাদ আমরা ওই পাহাড়ের স্থান থেকে টোটো ধরে আমরা আদ্রা জাংশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে রূপসী বাংলা এক্সপ্রেস আছে, তো ওই ট্রেনটাই আমরা ধরবো। ফিরে আসার সময় মনটা খারাপই লাগছিল, বাট অনেক এনজয় করেছি, তো এইটুকু অ্যাডজাস্ট করাই যায়। তো গুড বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।